আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পার করে ফেলেছে লিটন দাস। সাদা বলের ক্রিকেটে বাজে ফর্মের কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছিলেন। এরপর ঘরোয়া লিগেও বলার মতো পারফরমেন্স করতে পারেননি। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে আচমকা ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে যান এই ব্যাটার। মাঝে পেয়েছে টি-20 নেতৃত্ব। বিসিবির আস্থার জায়গায় থাকলেও ঘুরে ফিরে সেই ব্যর্থতার বৃত্তেই আটকে আছে লিটন। কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। প্রশ্নের পর প্রশ্ন উঠছে, কোন প্রসেসে তাহলে ওয়ানডে দলে লিটন? অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার দিনে একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-20 দলের অধিনায়ক হয়েছে। লিটনকে দলে নেয়ার ব্যাপারে লিপু এমনভাবেই বলেছিলেন। তবে এমন কথা বলার দিন দশেক পার না হতে আবারও ব্যর্থ লিটন। কলম্বোতে প্রথম ওয়ানডেতে 4 বল খেলে রানের খাতাই খুলতে পারেননি, সেটাও আবার 4 নম্বর পজিশনে ব্যাট করতে নেমে। লিটনের সবশেষ 10 ওয়ানডে ইনিংস দেখলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে তার সামর্থ্য নিয়ে। শেষ 10 ইনিংসে লিটন করেছে মাত্র 35 রান, যার মধ্যে 4 ম্যাচে রয়েছে আবার ডাক। তার মতো এমন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমন পারফরমেন্স আসলেই কেউ আশা করবেন না। বিসিবির এক পরিচালক হতাশা লুকাতে পারলেন না। লিটন প্রসঙ্গ জানতে চাইলে তিনি বলেন, কিছুই বলার নেই আসলে। সিনিয়ররা যদি এখন দলের হাল ধরতে না পারেন তাহলে আর কবে? বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, এই অভিজ্ঞ ক্রিকেটার যদি এমন ফিল করে এটা তো বলার কিছুই নেই। কথাটা হচ্ছে কিছুই বলার নেই। ব্যাট হাতে ধারাবাহিকতার এতই অভাব। ক্রিকেটারদের আউট অফ ফর্ম হতে পারে, যে কারণে অনুশীলনে মনোযোগ বাড়ানোর পরামর্শই পরিচালকের। আউট অফ ফর্ম হতে পারে। এখন অবশ্য অনুশীলনের দিকে মনোযোগটা বেশি বাড়াতে হবে, যে রকমটা মুশফিক করে থাকে। এছাড়া ঘরোয়াতেও ভালো খেলার পর আন্তর্জাতিকে সে এসে অনেক ভালো খেলতে পারেন না। তরুণরাও ভালো করতে পারছে না। লিটনের সঙ্গে এই নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে সে পরিচালক বলেন, এখনো লিটনের সাথে কোনো কথা হয়নি। এমন ব্যাটিং খুবই হতাশজনক। আমরা স্পিন বল খেলতে পারি না, বাউন্সার খেলতে পারি না, তাহলে কি খেলতে পারি?